ফ্রেন্ড, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কিছুদিন হলো তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিয়েছো এবং আশা করি তোমাদের আশানুরূপ রেজাল্ট হবে। এখন প্রতীক্ষারত প্রত্যেকেই তোমরা প্রতীক্ষারতা রেজাল্ট কবে বেরোবে, কিছুদিনের মধ্যে তোমরা রেজাল্ট বেরিয়ে যাবে। এখন তোমাদের মূল লক্ষ্য হচ্ছে কিন্তু সেমিস্টার 4 যা হয়েছে ভুলে যাও। সেমিস্টার 3-তে কি হয়েছে, কতটা খারাপ হয়েছে, কতটা ভালো হয়েছে সব ভুলে যাও। এখন তোমাদের মূল লক্ষ্য হচ্ছে সেমিস্টার 4 ভালো করে পরীক্ষা দেওয়া। সময় খুব অল্প, সিলেবাস কিন্তু একটা বিরাট বৃহৎ সিলেবাস। তাই সময় নষ্ট না করে এখন থেকে একদম শেষ পর্যন্ত ভালো করে তোমাদের পড়তে হবে। বিশেষ করে সংস্কৃত বিষয়টা, এই উচ্চ মাধ্যমিকের আজকে সংস্কৃত বিষয়ের সিলেবাস, প্রশ্ন প্যাটার্ন, নমুনা প্রশ্নপত্রগুলো আমরা আলোচনা করব এবং এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এইখানে গ্রামারটা খুব সুন্দর সহজ সরলভাবে বোঝাবো তোমাদেরকে এবং তোমরা প্রত্যেকেই এই সেমিস্টার 3-তে প্রত্যেকেই সদার্থক উত্তর দিয়েছো আশা করি এবং তোমরা কমেন্ট জানিয়েছো খুব পরীক্ষা ভালো হয়েছে, সব কমন এসেছে। এবারও তোমরা কমন আসবে নিশ্চিত। ভরসা রাখো, নিজেদের প্রতি ভরসা রাখো, ঈশ্বরের প্রতি ভরসা রাখো, আল্লাহর প্রতি ভরসা রাখো, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হবে। তাই বন্ধুরা, সময় নষ্ট না করে আজকে দেখে নেব সিলেবাসটা। উচ্চ মাধ্যমিক বিষয় সংস্কৃত সেমিস্টার 4 সিলেবাসটা একটু দেখে নাও। পার্ট 1 ইউনিট 1-এ কি দেওয়া হয়েছে? গদ্য। সেখানে একটি গদ্য দেওয়া হয়েছে তোমাদের গল্প সাহিত্য থেকে, হাস্যবিদ্য কথা। সেটা হচ্ছে মৈথিল কবি বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা। বোর্ডেতে দেখতে পাচ্ছ ইউনিট 1 গদ্য প্রোজ, যেটা হাস্যবিদ্য কথা, মৈথিল কবি বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা, গল্পগ্রন্থের অন্তর্গত। তারপরে ইউনিট 2 দেখতে পাচ্ছ পদ্য পোয়েট্রি। বনেচর ভাষণম, মহাকবি ভারবীর কিরাতর্জনম, এটি মহাকাব্য, যে সেখানে নির্বাচিত অংশ নেওয়া হয়েছে এখান থেকে। ইউনিট 3 দেখতে পাচ্ছ দৃশ্যকাব্য, যেটাকে আমরা বাংলায় কথা বাংলা আমরা নাটক বলি, সেটাকে ড্রামা। সেটা কি আছে? আত্রেয়ী বনদেবতার সংবাদ, এটা নাট্যকার মহাকবি ভবভূতি বিরচিত উত্তরাম চরিতের অংশ। তারপরে ইউনিট 4-এ কি আছে? ব্যাকরণ। এই জায়গাটা তোমাদেরকে বন্ধুরা খুব ভালোভাবে পড়তে হবে এবং সেমিস্টার 3-তে তোমরা প্রত্যেকেই কমন পেয়েছো। যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছিলে সেখানে প্রত্যেকটা আমি প্রত্যয় থেকে, কারক থেকে, সমাজ থেকে সুন্দর করে সাজেশন দিয়েছি, তোমরা কমন পেয়েছো এবং আমার নিয়মিত যারা আমার ক্লাস করেছো। এখানেও দেখো প্রত্যয় সেমিস্টার 3-তে সেখানে নাম প্রত্যয় দেওয়া ছিল, নাম ধাতু ছিল, সেখানে তোমার যে কাম, মোজ, কচ, কং এগুলো ছিল, অনপ্রত্যয় ছিল। এখানে দেখো সনাদি প্রত্যয়। সনাদি প্রত্যয় বলতে সন, জং, নিজ, এবং এখানে আরেকটি প্রত্যয় দিয়েছে স্ত্রী প্রত্যয় এবারে যুক্ত হয়েছে, সেটা টাফ এবং ইব। তারপরে কারক, তোমরা সেমিস্টার 3-তে কারক পড়েছো। কারক কাকে বলে? কারকে প্রকারভেদ, সেখানে কর্তৃকারক, কর্মকারক, করণ কারক পড়ে এসেছে। বাকি 3টে কারক জানো, কারকানি, ষট কারকানি, কারক 6 প্রকার। সেখানে বাকি কারক 3টে দেওয়া হয়েছে, সম্প্রদান, অপাদান, অধিকার এবং সম্বন্ধ পদ। সম্বন্ধ কিন্তু সম্বোধন কারক নয়, কারণ ক্রিয়াপদের সঙ্গে সম্বোধন এবং সম্বন্ধের প্রত্যক্ষ সরাসরি সম্পর্ক থাকে না বলে এদেরকে অকারক বলা হয়। এই দুটি হচ্ছে অকারক পদ, ওই জন্য এগুলোকে বলা হয় অকারক পদ। ঠিক আছে? কেমন? সমাস। সমাস হচ্ছে ত্রিবিধ, তোমরা পড়েছো সেমিস্টার 3-তে। সেখানে অব্যয়ভাব সমাস ছিল, তৎপুরুষ সমাসটা ছিল, ভালো রকম পড়েছো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী তৎপুরুষ পড়েছো। এখানে দেওয়া হয়েছে সাধারণ কর্মধারার সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রী। বহুব্রী সমাসের ভাগটা কি দিয়েছে? সমানাধিকরণ বহুব্রী, বিশেষাধিকরণ বহুব্রী এবং নং বহুব্রী। আর বহুব্রী অনেক কিছু আছে, বতিয়ার বহুব্রী আছে, বধিকরণ বহুব্রী আছে, সেগুলো। দ্বন্দ্ব সমাসের ইতরত দ্বন্দ্ব আছে, সমাহার দ্বন্দ্ব আছে। এই পাঠগুলো ভালো করে জানতে হবে। এবার আমরা ইউনিট 5-এ চলে যাব। এবার বন্ধুরা আমরা চলে এলাম ইউনিট 5, মানে যেটা সংস্কৃত সাহিত্যের ইতিহাস বলা হয়। সেটা দেখতে পাচ্ছ বোর্ডেতে, লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। যেটা তোমাদের ক খ করে লেখা হয়েছে গদ্য কাব্য। আমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাসে 3জন কবি আছেন গদ্য কাব্যে, যেটাকে বলা হয় গদ্য কাব্যের ত্রয়ী। একটা হচ্ছেন দণ্ডী বানভট্ট, আর একটা হচ্ছেন সুবন্ধু। কিন্তু তোমাদের এখানে সেমিস্টার 4-তে 2টো গদ্য কাব্যকারের মহাকবির পাঠ, তাদের সংক্ষিপ্ত পরিচয়, এগুলো জানতে হবে। তাদের সাহিত্য কীর্তি, যেমন মহাকবি দণ্ডী কি কি লিখেছিলেন, তার জীবনী, তার বাবা মায়ের নাম কি, তার কোথায় নিবাস, তিনি কার সভাকবি ছিলেন, এগুলো এটসেট্রা। আর বানভট্টের অনুরূপ তার বাবার নাম কি, তার সাহিত্য কীর্তি, তার সংক্ষিপ্ত জীবনী পরিচয়, এগুলো জানতে হবে। চলে যাবো আমরা চম্পু কাব্য। চম্পু কাব্য গদ্য পদ্যের সংমিশ্রণে রচিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য। গদ্য পদ্যময় কাব্যং চম্পুরিত্য ভিদিয়তে। এখানে 2টো চম্পু দেওয়া আছে, একটা হচ্ছে নলচম্পু, আর একটা হচ্ছে ভারত চম্পু। তারপর আয়ুর্বেদ শাস্ত্র দেওয়া হচ্ছে এখানে, চরক এবং তার রচিত কাব্য হচ্ছে চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা। এই দুটো ভালো করে তোমাদের পাঠ করতে হবে।
লাস্টে ঘয়তে থাকো আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্য কৃতি। কি কি দিয়ে আছে এখানে? 5 জন জীবনী, তাদের সংক্ষিপ্ত পরিচয়, এগুলো তোমাদেরকে টিকা লিখে আসতে হবে। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, 2 সীতানাথ আচার্য, 3 তারাপদ ভট্টাচার্য, 4 বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, 5 শ্রীজীব ন্যায়তীর্থ। বুঝতে পেরেছো? এই 5টা ইউনিট তোমাদেরকে ভালো করে একটু পড়তে হবে। বিশেষ করে এবারে কিন্তু মনে রাখবে বন্ধুরা, সংস্কৃত ভাষায় কিন্তু উত্তর দিতে হবে। ওখানে কিন্তু এমসিকিউ তোমাদের উত্তরটা দেওয়া থাকো, সেখান থেকে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হতো। এবারে কিন্তু তোমাকে লিখে আসতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এখন থেকে তোমরা সংস্কৃতটা ভালো করে পড়তে শুরু করো, কারণ এখানে কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে বাধ্যতামূলক সংস্কৃত ভাষায় লিখে আসতে হবে। দেবনাগরী অক্ষরে নয়, কিন্তু সংস্কৃত ভাষায়। যেমন অহং অন্নং খাদামি, এই যে কথাটা উচ্চারণ করলাম, এটা বাংলাতেই লিখে আসতে হবে, অহং অন্নং খাদামি। সেটা তোমাকে দেবনাগরী অক্ষরে লিখে না লিখলেও হবে, ভাষাটা যেন সংস্কৃত হয়। এবং গামারটা ভালো করে তোমাদেরকে ভালো করে করতে হবে। প্রত্যয় কারক সমাসটা ভালো করে করতে হবে। গামার থেকে কিন্তু মনে রাখবে 10 নম্বরের প্রশ্ন কিন্তু পড়বে, 10 নম্বর। তার ওখানে কিন্তু তোমরা মনে রাখবে 3টি কিন্তু সংস্কৃত লিখতেই হবে। তাহলে টোটাল 16টা নম্বর তোমাদের কিন্তু এখানে একটু সমস্যার সম্মুখীন হতে হবে। কোনো সমস্যার সম্মুখীন নয়, আমি আছি তোমাদের সাথে, পাশে আছি। ভালো করে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, অনুসরণ করো, অবশ্যই তোমরা ভালো করে পাবে। গামারটা ভালো করে আমি বুঝিয়ে দেবো দায়িত্ব নিলে, এবং সাজেশন অবশ্যই দেবো, সেখান থেকে তোমরা নিশ্চিত কমন পাবে। এবার আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব বন্ধুরা। এবার দেখে নাও, চলে এলাম তোমাদের সিলেবাস নিয়ে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে নতুন পাঠ্যক্রম পাঠ্যসূচি অনুযায়ী যে প্রশ্নপত্রের নমুনা কাঠামো, একটা দেখো তোমাদের স্ক্রিনেতে, একটা দেখো আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, যেটা সংসদ থেকে দেওয়া হয়েছে। তোমাদের প্রশ্নগুলো কোথা থেকে কত নম্বরে আসবে সেটা তোমরা প্রত্যেকেই স্ক্রিনেতে লক্ষ্য করো ভালো করে। ওটা দরকার হলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও তোমরা। হ্যাঁ, কোথায় কোন জায়গা থেকে কত নম্বর প্রশ্ন আসবে, কত নম্বর প্রশ্ন কোনটা সংস্কৃত ভাষায়, বাংলা ভাষা, মাতৃভাষায় লিখতে হবে, টোটাল দেখো ওখানে লিখে দিয়েছে, সংসদ থেকে দেওয়া হয়েছে নমুনা তোমাদেরকে। তো সেটা ভালো করে ফলো করো। ইউটিউবের বিভিন্ন চ্যানেলকে দেখে ফলো করো না, এবং মানে বাজারে কিছু বই আছে, পুরাতন বই, সেগুলোকে তোমরা দুমদাম কিনে নিও না হঠাৎ করে এখনই। হ্যাঁ, তাই দেখো তোমাদেরকে সিলেবাসটা ভালো করে বুঝিয়ে দিই। এইচএস 2026, সাবজেক্ট সংস্কৃত, SNSK শর্ট ফর্ম, এটা ফুল মার্কস 40, সেমিস্টার 4। দেখো ইউনিট 1-এর যেটা দেখো প্রশ্নটা পড়ে, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে, ভালো করে একটু দেখে না বন্ধুরা, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 3টি সংস্কৃত ভাষায় এবং যে কোনো 2টি সংস্কৃত বাংলা ইংরেজি হিন্দি ভাষায় উত্তর দাও। এই জায়গাটা ভালো করে তোমরা একটু বুঝে রাখো বন্ধুরা। প্রথমে তোমাদের 10টা প্রশ্ন দেওয়া থাকবে 2 নম্বরের, 5টা তোমাদেরকে করতে হবে। দেখো 5 × 2 দেওয়া আছে, 10 নম্বর। কোথা থেকে প্রশ্নগুলো আসবে? গদ্য, পদ্য, দৃশ্যকাব্য, মানে নাটক থেকে। হ্যাঁ, যেটা তোমাদের হাস্যবিদ্য কথা আছে, তোমাদের নাটকটা যেটা আছে তোমাদের, সেগুলো থেকে কিন্তু, পদ্য থেকে যেটা আছে তোমার বনেচর ভাষণম, সেখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। 10টা প্রশ্ন দেবে, তন্মধ্যে 5টা প্রশ্ন করতে হবে 3টি সংস্কৃত ভাষা। এই জায়গাটা ভালো করে দেখো, ব্লু কালারে লেখা আছে বোর্ডে, 3টি সংস্কৃত ভাষা বাধ্যতামূলক বন্ধুরা। তো এখন থেকে তোমাদের কিন্তু বাংলাতেও প্রশ্ন অভ্যাস করতে হবে, সংস্কৃত প্রশ্ন অভ্যাস করতে হবে। গ্রামার যারা জানো না, বিশেষ করে 11-এ যারা শব্দরূপ ধাতুরূপটি ভালো করে যারা আয়ত্ত করনি, এখানে ট্রান্সলেটটি করতে পারবে না। যারা মুখস্থ বিদ্যা করে পরীক্ষায় নিয়ে যাবে, হঠাৎ ভুলে গেলে দেবে, সে উত্তর কমপ্লিট করে আসতে পারবে না। তো এখানে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কিভাবে ট্রান্সলেট করতে হয় সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কিভাবে সহজ সরল ভাষায় লিখতে হয় সেগুলো সুন্দর করে বুঝিয়ে দেবো। এই জায়গাটা তোমাদেরকে কিন্তু বাংলা এবং সংস্কৃত দুটো ভাষায় আয়ত্ত করতে হচ্ছে। তাহলে মনে রাখবে, 3টি প্রশ্ন বাধ্যতামূলক আবশ্যক সংস্কৃত ভাষা লিখে আসতে হবে, দেবনাগরী অক্ষর নয়, সংস্কৃত ভাষা লিখে আসতে হবে। আর 2টি যেটা বাকি রইল, সেটা তোমাদের নিজেদের মাতৃভাষা, সেটা বাংলা হতে পারে, সংস্কৃত হতে পারে, ইংরেজি বা হিন্দি ভাষায় লিখে আসো। ঠিক আছে, তাহলে এইখানটা গেল। তোমাদের মনে রাখবে 10টি প্রশ্ন দেওয়া থাকবে, দেখো স্টার চিহ্ন দেওয়া রাখেছে, 10টি প্রশ্ন দেওয়া থাকবে। ভালো রকম বুঝে নাও এই জায়গাটায়, 10টি প্রশ্ন দেওয়া থাকবে, তন্মধ্যে 3টি সংস্কৃত ভাষায় লিখতে হবে, আর বাকি 2টো বাংলা ভাষা নিজেদের মাতৃভাষায় লিখে আসবে। হ্যাঁ, 5 × 2, 2 নম্বর করে প্রশ্ন, মান এগুলো। এবং সেটা প্রশ্নগুলো কোথা থেকে থাকবে না, গদ্য, পদ্য, দৃশ্যকাব্য থেকে থাকবে বন্ধুরা। বুঝতে পেরেছ? চলে যায় 2 নম্বর থাকে
দেয়া আছে, বানানে একটু ভুল আছে, দেখো ওটা হবে নির্দেশানুসারে। দেখো 2 নম্বর তাকে এবার দেখে নাও। নির্দেশানুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানেও দেখো 5টি প্রশ্ন উত্তর দেবে। কোথা থেকে? সংস্কৃত ব্যাকরণ থেকে। কি কি পড়বে? কারক, সমাস, প্রত্যয়। কারক একটা তুলে দেবে, সম্প্রদান কারক দিয়ে দেবে, হয়তো অপাদান কারক দিয়ে দেবে। ধরে নাও একটা দিয়ে দিল বৃক্ষাত পত্রং পদ্ধতি, বৃক্ষাতের তলা দাগ দিয়ে দেবো নিম্নলিখিত রেখাঙ্কিত পদ্ধতিতে কারক বিভক্তি নির্ণয় কর। তখন তোমাকে লিখতে হবে যে বৃক্ষাত পদ্ধতিতে ধ্রুবম পায় অপাদানময় সূত্র অনুসারে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। ঠিক আছে, এরকম সমাস থাকবে। একটা সমাস হয়তো দিয়ে দিল তোমাকে রাম লক্ষ্মণ, রামস্ব লক্ষ্মণস্ব ইতরত দ্বন্দ্ব সমাস, তোমাকে এরকম করে প্রশ্ন। প্রত্যয় একটা দিয়ে দিল। এখানেও কিন্তু তোমাদেরকে ব্যাকরণটা ভালো করে জানতে হবে বন্ধুরা। আগে কিন্তু তোমরা সেমিস্টার 3-তে সেখানে এমসিকিউ করেছো, উত্তরগুলো সেখানে দেয়াই ছিল অপশানে। হ্যাঁ, সেখানে জাস্ট তোমরা উত্তরগুলো তোমরা সঠিক উত্তর কোনটা হবে সেখান থেকে নির্বাচন করে দিয়েছিলে, উত্তরটা ওখানে দেওয়াই থাকতো। এখানে কিন্তু তোমাদেরকে পুরোটাই ভালো করে ব্যাকরণটা আয়ত্ত করতে হবে এই মাস 3 মধ্যে। ভালো করে বন্ধুরা এই জায়গাটাও কিন্তু তোমাদের সংস্কৃত ভাষা লেখা আসতে হবে। একটু যদি হসন্ত বা বিসর্গ ভুলে যাও তাহলে গ্রামারের নাম্বার আসছে না। এটি কিন্তু বাংলা ব্যাকরণ নয়, সংস্কৃত ব্যাকরণ। এখানে হসন্ত বিসর্গর মান প্রচুর। হ্যাঁ, একটু যদি ভুল করে যাও তাহলে এখানে নাম্বার পাচ্ছ না। তাহলে এখানটা মনে রাখবে 10 নম্বর কিন্তু, আর ওখানে আবার 3টে সংস্কৃত ভাষা লিখতে হবে 2 নম্বরে। তাহলে 16টা নম্বর তোমাদের কিন্তু 40 নম্বর মধ্যে কিন্তু ভাইটাল। একটু এখন থেকে প্রশ্নগুলো আয়ত্ত করো, অভ্যাস করো, অনুশীলন করো, নিশ্চিত ভালোভাবে পারবে। গ্রামার আমি ভালো করে বোঝাবো, এবং সেমিস্টার 3-তে প্রত্যেকেই তোমরা প্রমাণ আছো যে প্রত্যেকেই যা আমি সাজেশন দিয়েছিলাম তাই কমন এসেছে। তাহলে এই জায়গাটায় 10টা প্রশ্ন দেওয়া থাকবে। তবে স্টার মার্কস দিয়ে রেখে রেখেছি 10টি প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে 5টি প্রশ্ন ব্যাকরণে করতে হবে। কি কি? কারক, সমাস, প্রত্যয় থেকে থাকবে। অবশ্যই এই জায়গাটা ভালো করে গ্রামারটা ভালো করে করে যাবে। চলে এলাম আমরা 3 নম্বর দাগের। নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 3টি সংস্কৃত, বাংলা, ইংরেজি, হিন্দি ভাষায় উত্তর দাও। সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে থাকবে। সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে থাকবে 2 নম্বর করে 3টি প্রশ্ন। কটি প্রশ্ন দেওয়া থাকবে? 6টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদের যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদ যে প্রশ্নের কাঠামো যেটা দিয়েছে, এই মাত্র স্ক্রিনশট নিলে তোমরা, সেইটাকে আমি বাংলায় সুন্দর করে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। ভালো করে বুঝে নাও। 3-এর দাগে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যেমন একটা প্রশ্ন হয়তো দিতে পারে যে দশকুমার চরিতম রচয়িতাকে কটি ভাগ, এগুলো লেখো। বা নলচম্পু কে রেখেছিল, এর কটি ভাগ আছে, এগুলো লেখো। এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে চরক সংহিতা কে লিখেছিলেন, চরককে। এরকম ধরনের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নগুলো থাকতে পারে। 6টি প্রশ্ন দেওয়া থাকবে। তন মধ্যে কিন্তু 3টি প্রশ্ন তোমরা নিজেদের বাংলা ভাষাতে লিখতে পারো, সংস্কৃত ভাষা, হিন্দি, ইংরেজি, যেটা যাদের মাতৃভাষা সেই ভাষা অনুযায়ী লিখবে। তাহলে এই জায়গাটাও গেলে বোঝাতে পারলাম। সংস্কৃত সাহিত্যের কাছ থেকে 2 নম্বরের 3টি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে। 6টি প্রশ্ন দেওয়া থাকবে, বোর্ডে দেখতেই পাচ্ছ। চলে এলাম 4-এর দাগে। নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 2টি, মানে এই জায়গাটায় বড় প্রশ্ন, সংস্কৃত, বাংলা, ইংরেজি, হিন্দি ভাষা উত্তর। অবশ্যই এখানে কোনো চাপ নেই, যেখানে তোমরা বাংলা ভাষা, আমাদের যাদের মাতৃভাষা যাদের, তারা আমরা বাংলায় উত্তর দিয়ে আসবো। এখান থেকে প্রশ্ন কটি দেওয়া থাকবে? বড় প্রশ্ন 4টি দেওয়া থাকবে। ভালো করে বুঝে নাও, 4টি বড় প্রশ্ন। তাহলে গদ্য, পদ্য, দৃশ্য, নাটক। গদ্য থেকে পড়তে পারে, হাস্যবিদ্য কথা থেকে একটা পড়তে পারে, তোমার বনেচর ভাষণম থেকে একটা প্রশ্ন পড়তে পারে, তারপরে নাটক থেকে একটা পড়তে পারে। এরকম করে প্রশ্নগুলো দেওয়া থাকলে যেখান থেকে তুমি ইচ্ছা অনুযায়ী, তোমার সুবিধা অনুযায়ী 2টি প্রশ্ন উত্তর বাংলা ভাষায় দিয়ে আসবে। কত প্রশ্ন মান? প্রশ্ন মান হচ্ছে 5। বলতে পারলাম। চলে এলাম 5-এর দাগে। নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি সংস্কৃত, বাংলা, ইংরেজি, হিন্দি ভাষায় উত্তর দাও। কটি প্রশ্ন দেওয়া থাকবে? না, 2টি প্রশ্ন উত্তর দেওয়া থাকবে। সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ব্র্যাকেটের মধ্যে লিখেছি দেখো, সংস্কৃত সাহিত্যের ইতিহাস শর্ট ফর্মে লিখেছি। 2টো প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 2টির মধ্যে একটির উত্তর তোমাকে করে আসতে হবে। প্রশ্ন মান কত? 4। তাহলে হিসাব করে দেখো, প্রথম থেকে মিলিয়ে দেখে নাও। হ্যাঁ, 5টা প্রশ্ন করে আসতে হবে। সংস্কৃত ভাষা কিন্তু 3টি। ভালো করে এই জায়গাটা আয়ত্ত করো। বাংলাতেও করতে হবে, সংস্কৃত করতে হবে। এখন থেকে তোমরা এগুলো বাড়িতে অনুশীলন অভ্যাস করো ভালো করে। আর আমি প্রত্যেক দিন এই ইউটিউব চ্যানেলে সংস্কৃতটা ভালো করে আমি সাজেশন দিয়ে দেবো, ফলো করে রাখো। তাহলে ওখানে 10, 2 নম্বর দেখো 10, 20, সাহিত্যের ইতিহাস থেকে 2 নম্বরে 6, 26 বড় প্রশ্ন, 10, 36, আর সাহিত্যের ইতিহাস থেকে একটা টিকা বা যে কোনো একটা প্রশ্ন পড়বে, সেটা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে। সেখান থেকে হয়ে গেল তোমাদের 40। এই 40 নম্বর তোমরা ভালো করে বাড়িতে আয়ত্ত করো। সিলেবাসটা ভালো করে একটু তুলে রাখো তোমরা। দরকার হলে তোমরা বাড়িতে
স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিয়ে বাড়িতে সুন্দর করে অভ্যাস করো তোমরা। ভালো করে বুঝিয়ে দিলাম কোন জায়গাতে কত নম্বর প্রশ্ন আসবে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আবার দেখা হবে।